হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো মোহনবাগানের নেতৃত্বে ক্লাব জোটের দ্বিতীয় চিঠি এআইএফএফ কে তার বিষয়বস্তু নিয়ে। দেখো, তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি যে এআইএফএফ মোহনবাগানের নেতৃত্বে ক্লাব জোটের কনসোর্টিয়াম গঠন করে আইএসএল করার প্রস্তাবকে স্বীকৃতি দেওয়ার জন্য 20 ডিসেম্বর এজিএম এর দিনটিকে বেছে নিয়েছে। তবে এইভাবে আইএসএল হলেও কিছু সমস্যা রয়েই যাবে, আর তার জন্যই ক্লাব জোট দ্বিতীয় চিঠি দিয়েছে এআইএফএফ কে, যেখানে মূল দুটি বক্তব্য হলো, প্রথম, ক্লাব জোট কনসোর্টিয়াম গঠন করে আইএসএল করলে তারা 1-2 বছরের জন্য সেটা করতে চায় না। তারা চায় লং টার্ম প্ল্যান, মিনিমাম 5 থেকে 10 বছরের জন্য টার্মে অর্গানাইজ করতে। কারণ 1-2 বছরের জন্য অর্গানাইজ করলে ক্লাব জোট বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে। আইএসএল এর মতো লিগ মিনিমাম পার ইয়ার 100 থেকে 150 কোটির নিচে অর্গানাইজ করা সম্ভব নয়। আবার তারা যদি এই টাকা ইনভেস্ট করেও দেয়, এর রিটার্ন অর প্রফিট ফুটবলে প্রায় হয় না বললেই চলে। যদিও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, কেরালা ব্লাস্টার্স এই ক্লাবগুলির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তাই তারা লং টার্ম লিগ প্ল্যানিং এ জোর দিচ্ছে, যাতে খরচটা সাস্টেনেবল হয়। দ্বিতীয়ত, ক্লাব জোট চাইছে কমার্শিয়াল পার্টনারকে অ্যাট্রাক্ট করতে বাধা দেয় এমন ক্লজগুলিকে এআইএফএফ তাদের কনস্টিটিউশন থেকে সরিয়ে ফেলুক, যাতে ছোটখাটো হলেও কমার্শিয়াল পার্টনার পাওয়া যায়। আর ক্লাব জোট তাদের আর এআইএফএফ দুজনের সাথেই সম্মিলিতভাবে কনসোর্টিয়াম গঠন করে আইএসএল অর্গানাইজ করতে পারে। যদিও এফএসডিএল এখনো যে ইনভেস্ট করবে না আইএসএল এ এমনটা বলেনি, ধরে নেওয়া যায় তাদের পছন্দ মতো শর্তে তারা এখনো ইনভেস্ট করতে আগ্রহ দেখাতে পারে। অপরদিকে ইস্টবেঙ্গল, মোহনবাগানের নেতৃত্বে ক্লাব জোটের চিঠিতে সই না করলেও তারা আইএসএল অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করবে বলেই জানা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে সবার আগে এই চ্যানেল সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।